বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, তাকবীর মিডিয়ার পর্দায় যারা আমাকে দেখছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা হযরত মাওলানা মামুনুল হক সাহেবের একটি ভিডিও একটু দেখব, তারপর এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন? এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিম। এই বক্তব্যটা নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং এই বক্তব্যটা দেখার পর আপনি যেভাবে আবেগ আপ্লুত হয়েছেন, আমিও আবেগ আপ্লুত হয়েছি। যে মানুষটাকে এত বেশি ভালোবাসি, তার এই দুর্বল চরিত্রটা আমরা কখনো আশা করিনি। হযরত মাওলানা মামুনুল হক সাহেবের এই বক্তব্যটা আমি পুরোটা শুনেছি। তিনি পুরো বক্তব্যে একটা জিনিস বারবার বুঝাতে চাচ্ছেন যে আমি আপনাদেরই একজন ভাই, আপনাদেরই পাহারাদার, এবং আপনাদের পিছনে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। অর্থাৎ ওলামায়ে কওমিয়াকে তিনি নিজের বুকে আগলে রাখার দাবি তিনি বারবার করেছেন, এবং সেই বক্তব্যকে তিনি আরও দৃঢ় করার জন্য এক পর্যায়ে বলেছেন যে আপনারা আমাকে পাহারাদার বলতে পারেন অথবা কুকুর বলতে পারেন। তিনি মূলত কুকুরের উদাহরণ টেনেছেন, নিজেকে কুকুর বলার জন্য নয়, বরং একটা কুকুরের যে কাজ, অর্থাৎ পাহারাদারির যে কাজ, তিনি সেটা বুঝিয়েছেন। দেখেন, হযরত মাওলানা মামুনুল হক সাহেবের এই বক্তব্যটা নিয়েও আমাদের ভাই নাসির উদ্দিন, যিনি জমিয়তের একজন কেন্দ্রীয় নেতা, তিনি কী ধরনের বক্তব্য দিয়েছেন। কুকুর হতে চায়, আপনি তো নেতা, কুকুর হতে যাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠগড়ায় আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। দেখেন, নাসির ভাই যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আপনি তো নেতা, আপনি কুকুর হতে চাবেন কেন? মামুনুল হক সাহেব কি আসলেই কুকুর হতে চেয়েছেন? উনি মূলত দেওবন্দিয়াতকে পাহারাদারি করার ক্ষেত্রে একটু দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত মানুষ যে কোনো ব্যাপারে দিতে পারে, এই সামান্য একটি বুঝ তো একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনার বোঝা উচিত। আপনি যদি সামান্য কথাটা বুঝতে না পারেন নাসির ভাই, তাহলে আমরা কোথায় যাব বলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে, উনি কান্নাকাটি করেছেন কি ওনার নিজের জন্য? উনি মূলত ঘরের ভিতরের মানুষজনও ওনাকে ভুল না বুঝে সেটার জন্য তিনি নিজের দুর্বল অবস্থাকে প্রকাশ করেছেন। স্বাভাবিক বিষয়, একজন মানুষ আবেগ আপ্লুত হতেই পারে। তাদের জন্য এত কাজ করে, তারা যখন ভুল বোঝে তো একটু আবেগ আপ্লুত হতেই পারে। এটাকে আপনি এত খারাপভাবে দেখছেন কেন? এটা সত্য কথা। আমি মাওলানা নাসির সাহেবের এই বক্তব্যের সাথে আংশিক আমি স্বীকারোক্তি দিচ্ছি যে মামুনুল হক সাহেব উনি দেওবন্দিয়াতের সাথে মওদুদিয়াতের যেই সম্পৃক্ততা জুড়েছেন, এটা আমি আশা করি নাই। আপনারা জানেন, মামুনুল হক সাহেবদের যে রাজনৈতিক অ্যালায়েন্সটা ছিল, যে রাজনৈতিক যেই জোটটা ছিল, এটা ছিল একটি নির্বাচনী সমঝোতা। তো মামুনুল হক সাহেবের জন্য উচিত কোনটা এটা তিনি ভালো জানেন। তবে আমার মতে যেহেতু নির্বাচন শেষ, এখন আর তাদের সাথে থাকা এটা মামুনুল হক সাহেবদের জন্য ঠিক হবে না। যদি মামুনুল হক সাহেব এখনও সেখানে থাকে, তাহলে ওলামায়ে কওমিয়ার দিলের মধ্যে মামুনুল হক সাহেবের যে একটা রাজত্ব চলছে, এটা নষ্ট হয়ে যাবে। এটার দিকে মামুনুল হক সাহেবের খুব বেশি খেয়াল রাখা উচিত। যেহেতু ওলামায়ে কেরাম বা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আমাদের আকাবিরদের থেকে নিয়ে এই পর্যন্ত দেওবন্দিয়াতের সাথে মওদুদিবাদের এক বিশাল ফারাক রয়েছে, এবং এটা থাকবে। এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত জামাত ইসলামী মওদুদিবাদের উপর অটল থাকবে, ততদিন পর্যন্ত এই ফারাকটা থাকবে, এই বিরোধটা থাকবে। এটা জামাত চাইলেও নিষ্কাশন করা সম্ভব না, আর মামুনুল হক সাহেবরা চাইলেও এটাকে কমানো সম্ভব না। এই দূরত্ব ততদিন থাকবে যতদিন পর্যন্ত মওদুদিবাদের উপর জামাত অটল থাকবে। এটা আপনারা সেভ করে রাখেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু নির্বাচনী সমঝোতা ছিল, নির্বাচন শেষ এবং সেখান থেকে বের হয়ে যাওয়া উচিত, এটা আমি মনে করি। তবে নাসির সাহেব, জমিয়তের ব্যাপারে আলোচনা আসি। জমিয়ত যদি 4টা আসনের জন্য জাতীয়তাবাদের সাথে লড়াই করতে পারে, জাতীয়তাবাদের কাছে যে নিজেদের আদর্শকে বিসর্জন দিতে পারে, এবং সেখান থেকে একটি আসনেও তারা বের করতে পারেনি, তো সেখানে মামুনুল হক সাহেবের নির্বাচনী সমঝোতা করা যে একেবারে ভুল ছিল, বিষয়টা এমন না। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একটা, আর আকিদার দৃষ্টিভঙ্গি, নিজেদের শিক্ষার দৃষ্টিভঙ্গি, এটা আরেকটা বিষয়। রাজনৈতিক কারণে আপনার ঘরের ভাই মাওলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে আপনার এই ধরনের বক্তব্য, এটা কখনোই আশা করি না।